হ্যালো এভরিওয়ান, আমি তসিফ মাজিদ পিহাম আর আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব ইজিলি পাওয়ার পয়েন্ট দিয়ে একটা রেজুমি আপনি তৈরি করে ফেলতে পারেন। সো লেটস স্টার্ট। যেহেতু আমি একজন স্টুডেন্ট, সো আমি ভাবছি কোনো একটা কোচিং সেন্টারের জন্য আমি আমার রেজুমিটা তৈরি করবো অ্যান্ড তাদের ওইখানে আমাকে হায়ার করার জন্য আমার যে কোয়ালিফিকেশন, আমার যে স্কিল, আমার প্রোফাইল, আমার ছবি, আমার নাম, আমার সাথে কিভাবে তারা কন্ট্যাক্ট করতে পারে, এই জিনিসগুলো ইনক্লুড করে খুবই ফর্মাল একটা প্যাটার্নে আমরা একটা রেজুমি তৈরি করে ফেলবো। সো পাওয়ার পয়েন্টের বাই ডিফল্ট যে পেজটা দিবে সেই পেজটা আমার রেজুমের জন্য পারফেক্ট শেপে নাই বা পারফেক্ট ফরম্যাটে নাই। সো আমি পুরোটা সিলেক্ট করে ডেল বাটন চেপে ডিলিট করে দিলাম। দেন আমরা ডিজাইনে যাব, দেন স্লাইড সাইজে গিয়ে কাস্টম স্লাইড সাইজে যাব, পপ আপ বক্স থেকে আমরা F4টা নিলাম, স্লাইড ওরিয়েন্টেশনে পোর্ট্রেট দিয়ে ওকে চেপে দেন ম্যাক্সিমাইজ দিয়ে দিলাম, বুম, ডান। আমাদের পেজ সেটআপ হয়ে গেল। দেন আমরা ইনসার্টে গেলাম, ইনসাইডে যে আমরা শেপে গেলাম, আমি একটা রেক্টেঙ্গল নিচ্ছি, রেক্টেঙ্গলটাকে আমি এইখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম, এই তো, বুম, ডান। দেন আমরা শেপ ফিলে গেলাম, দেন আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, সেই শেপ আউটলাইনটাকে আমরা ব্ল্যাক রাখলাম, হয়ে গেল। দেন আমরা এগেইন ইনসার্টে গেলাম, শেপে গিয়ে আমি আরও একটা ছোট্ট রেক্টেঙ্গল এইখান থেকে এই পর্যন্ত রাখলাম, এই তো হয়ে গেল। দেন আমরা শেপ ফিলে গেলাম, এগেইন আমরা ব্ল্যাক দিলাম, শেপ আউটলাইনটাকে আমরা ব্ল্যাক করে ফেললাম, ডান। এখন যদি আমি আবার চাই ইনসার্টে গিয়ে আরও একটা শেপ ইনপুট দিতে আমি পারবো, অথবা আমি যদি চাই এখান থেকে এই জিনিসটাকে কপি করে ফেলতে, সো কন্ট্রোল সি চেপে কপি করলাম, কন্ট্রোল বি চেপে জিনিসটাকে পেস্ট করে ফেললাম। আমি শেপটাকে এদিকে ঘুরিয়ে এই করে ফেললাম। দেন আমরা শেপ ফিলে যে আমি এই কালারটা নিচ্ছি অ্যান্ড শেপ আউটলাইনের কালারটাও একই কালার রাখলাম। আমি চাচ্ছি আমার নাম জিনিসটা এইখানে একটু হাইলাইটেডভাবে থাকুক। ওকে, ডান। আমাদের হয়ে গেল যে আমরা রেজুমির যে ব্যাকগ্রাউন্ড, যে ফরম্যাট বা যে ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইন, সেই জিনিসটা আমরা তৈরি করে ফেললাম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, রেজুমির জিনিসটা হচ্ছে আপনার ফর্মাল প্যাটার্নে থাকতে হবে। সো আপনি যদি খুব বেশি কোনো কিছু ইনপুট দেন, খুব বেশি যদি কোনো শেপ দেন, সেই জিনিসটা কিন্তু হচ্ছে ফর্মাল প্যাটার্নে থাকে না। সো এই জিনিসটা মোটামুটি আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ইটস ওকে। আমি জিনিসটাকে একটু ছোটো করে দিচ্ছি, এই তো। এখন আমি আমার নাম ইনপুট দিব। সো আমরা ইনসার্টে গেলাম, ওয়ার্ড আর্টে যে আমি এই ফোনটা নিলাম, আমি আমার নাম পুরো সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবো, এই তো। দেন আমি পুরোটা লেখাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হোমে গেলাম। আমি চাচ্ছি এই ফোনটা আমি এজেন্সি এফবিতে রাখবো, সো আমি এজেন্সি এফবি সিলেক্ট করে ফেললাম, ফন্টে শ্যাডো অফ করে বোল্ড করে দিলাম, লেখাটাকে আর একটু ডিসক্রিজ করলাম, এই তো হয়ে গেল। দেন আমি লেখাটাকে জাস্ট এইখানে নিয়ে নিলাম, হয়ে গেল, ডান। সো যারা আমাকে রিক্রুট করবে বা হায়ার করবে তারা হচ্ছে আমার নাম জেনে গেল। এখন তাদের আমার জানা দরকার আমি কে। সো আমি আমার যে প্রফেশনে আছি সেই প্রফেশনটা আমি এখানে লিখে দেব। সো আমি শুধু এই লেখাটাকে কন্ট্রোল সি চেপে কপি করলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে ফেললাম। পুরোটা লেখাকে সিলেক্ট করে আমি স্টুডেন্ট জিনিসটা আমি এখানে লিখে দিতে চাচ্ছি। সো STUDENT, স্টুডেন্ট, ডান। লেখাটাকে সিলেক্ট করে একটু ইনক্রিজ করলাম, এই তো। দেন আমি লেখাটাকে এইখান থেকে এইখানে নিয়ে রাখলাম, হয়ে গেল আমার নাম অ্যান্ড আমার যে যে ডেজিগনেশন আছে, যে আমার যে পরিচয়, সেই জিনিসটা আমার যারা আমাকে হায়ার করবে তারা জেনে গেল। সো আমার মনে হয় আমি স্টুডেন্ট জিনিসটার কালারটা যদি আমি হোয়াইট দিয়ে দিই, জিনিসটা অত ভালো দেখাবে, সেই তো। এখন হচ্ছে তারা আমার নাম জানলো, আমি কে, আমার পরিচয় জানলো। এখন হচ্ছে আমার সাথে কিভাবে তারা কন্ট্যাক্ট করতে পারবে সেই জিনিসটা আমি দিতে চাচ্ছি। সো আমি আমার ফোন নাম্বার অ্যান্ড আমার ইমেইল অ্যাড্রেস দুটোই আমি এইখানে লিখে দিব। সো আমি আবার কন্ট্রোল, যেহেতু আমার লেখাটা কপি করা আছে, জাস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করে ফেললাম, পুরোটা লেখাকে সিলেক্ট করে আমি আমার নাম্বার ইনপুট দিয়ে দিলাম, 01794262275, ডান। লেখাটাকে আমি এইখান থেকে এই নিয়ে নিলাম। দেন আমি আবার কন্ট্রোল ভি চাপলাম, পুরোটা লেখাকে সিলেক্ট করে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, WSIFMAZEDPIHAM@gmail.com, ডান। আমি লেখাটাকে এইখান থেকে এইখানে নিলাম, এই তো হয়ে গেল। আমার মনে হয় লেখাটাকে আর একটু ছোটো করে উপরে নিয়ে নেই, এই তো হয়ে গেল। হ্যাঁ, ডান। আমার মনে হয় এই লেখাটাকে আর একটু ইনক্রিজ করা দরকার, আমি ইনক্রিজ বাটনে চেপে ইনক্রিজ করে ফেললাম। দেন আমি আবার জায়গা মতো নিয়ে রেখে দিলাম, আমার এই শেপটাকে একটু ছোট করে ফেললে ভালো হয়। দেন আমি ছোট করে ফেললাম, ডান। সো তারা আমার পরিচয় জানলো, আমার নাম জানলো, তারা আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারে সেই জিনিসটাও জেনে গেল। এখন
যারা আমাকে হায়ার করবে তারা আমাকে জানা দরকার। সো আমি আমার একটা ছবি এখন ইনপুট দিব। সো আমি ইনসার্টে গেলাম, পিকচার্সে গেলাম, দেন আমরা যাব হচ্ছে, যেহেতু আমি আমার আগে থেকে একটা ছবি রেডি করে রেখেছি, সো আমি সেই লোকেশনে গেলাম। আমি এই ছবিটা ইনপুট দিতে যাচ্ছি, ইনসার্ট করলাম, এই তো হয়ে গেল। দেন আমরা এই জিনিসটাকে আমরা এইরকম স্কোয়ার না রেখে আমি চাচ্ছি যে জিনিসটাকে আমরা একটু কোনো একটা শেপে আনতে। সো আমি ক্রপে গেলাম, দেন ক্রপ টু শেপে, দেন আমি চাচ্ছি বেসিক শেপ থেকে এই ওভালটাকে নিলাম, এই তো হয়ে গেল। দেন আমরা পিকচার বর্ডারে গেলাম, পিকচার বর্ডারে গেলে এটা ওয়েট জিনিসটাকে আমরা এই করলাম, দেন ওয়েটের কালারটাকে আমরা কি রাখবো, ওয়েটের কালারটাকে আমরা হোয়াইট রাখলাম। ছবিটাকে ছোটো করে ফেললাম, আরও ছোটো করে ফেললাম। ইয়াস, আমি আমার ছবিটা এখানে রেখে দিচ্ছি। আমার মনে হয় ছবিটা আরও একটু বড় করা দরকার। এই তো হয়ে গেল, ছবিটা ঠিক মিডিলে আমরা জাস্ট রেখে দিলাম। সো হয়ে গেল, আমার ছবি দিলাম, আমার নাম দিলাম, আমি কি প্রফেশনে আছি দিলাম, আমি আমার সাথে কন্ট্যাক্ট করা যে ওয়েগুলো আছে সেইগুলো আমি দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমার আদার্স যে ইনফরমেশন, আমার এডুকেশন কি, আমার স্কিল কি, আমার এক্সপিরিয়েন্স কি, এই জিনিসগুলো আমি ইনপুট দিব। সো যেহেতু আমার একবার কপি করা আছে, সো আমি জাস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করে ফেললাম, দেন পুরোটাকে সিলেক্ট করে আমি এইখানে ফার্স্টে যাচ্ছি আমার পড়াশোনার ব্যাপারটাকে আমি আগে রাখতে। সো আমি আমার এডুকেশন পার্টটাকে লিখবো এখন। সো আমি লিখে ফেললাম এডুকেশন, পুরোটা লেখাকে সিলেক্ট করে আমরা নিচে আন্ডারলাইন দিয়ে দিলাম, লেখাটা বোল্ডই থাকুক। দেন লেখাটাকে আমরা হোয়াইট করে ফেলবো। ইয়াস, হয়ে গেল। লেখাটাকে জাস্ট আমরা এইখানে নিয়ে আসলাম, ঠিক মিডিলে রেখে আমার মনে হয় একটু বোল্ড করে রাখা ভালো। সো আমি জিনিসটাকে একটু ইনক্রিজ করলাম, এই তো হয়ে গেল, ডান। সো আমার এডুকেশনের জিনিসগুলো আমি এইটুক জায়গায় লিখবো, আমার স্কিলের জায়গাটা এইখানে লিখবো, দেন আমার এক্সপিরিয়েন্সটা এইখানে লিখবো। সো আমরা এখন আমার এডুকেশনের লেটেস্ট যে এডুকেশন, যেহেতু আমি একটা কোচিং সেন্টারে অ্যাপ্লাই করব, সো আপনার হচ্ছে আপনার যাদের কাছে আপনি অ্যাপ্লাই করবেন তার পারপাজে বা তার উপর বেস করে আপনার নির্ভর করবে যে আপনি এডুকেশনের কোন কোন পার্টগুলো আপনার দেওয়া জরুরি। সো আমি যেহেতু একটা কোচিং সেন্টারে দিচ্ছি, সো আমি জাস্ট আমার রিসেন্ট যে পড়াশোনা, যে আমি যেখানে পড়াশোনা করছি সেই জিনিসটা আমি এখানে লিখে দিব। সো কন্ট্রোল ভি চেপে আমি পেস্ট করে ফেললাম। সো আমি যেহেতু বিএসসি করছি, সো পুরোটা লেখাকে সিলেক্ট করে আমি বিএসসি লিখে ফেললাম। লেখাটাকে আমি এইখানে নিলাম, একই শেপে রেখে আমি একটু লেখাটাকে ইনক্রিজ করলাম, এই তো হয়ে গেল। লেখাটাকে আমরা এইখানে রাখলাম, ডান। সো আমি পিএসসি করছি কোন সাবজেক্টের উপর সেই জিনিসটা আমি এখন লিখবো। সো আমরা জাস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করে ফেললাম, পুরোটা লেখাকে সিলেক্ট করে লিখলাম ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এই তো হয়ে গেল। দেন আমি লেখাটাকে জাস্ট এইখানে নিলাম, দেন আমি কোন ভার্সিটিতে পড়াশোনা করছি সেই জিনিসটা আমি লিখে দিব। সো আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, দেন পুরোটা লেখাকে সিলেক্ট করে লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সেটা আমি লিখে দিলাম, এই তো হয়ে গেল। লেখাটাকে আমি জাস্ট এইখানে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার সেশনটা লিখে দিব। আমি চাইলে সেশন এইখানেও লিখে দিতে পারি, আবার নিচে এটা আন্ডারলাইন দিয়েও লিখে দিতে পারি। সো আমি চাচ্ছি এটার সাথেই থাকুক। সো আমি এন্টার চেপে নিচে গেলাম, দেন আমার সেশন হচ্ছে 2019 থেকে 2022, জিনিসটা আমি লিখে দেবো 2019 to 2022, এই তো হয়ে গেল। লেখাটাকে আমি জাস্ট একটু উপরে নিলাম, হ্যাঁ ডান। আমার মনে হয় লেখাটাকে একটু বড় করা উচিত, না থাক, হ্যাঁ ঠিক আছে ডান। এখন আমি আমার স্কিল জিনিসটা লিখবো এইখানে। সো আমি জাস্ট এই জিনিসটাকে কন্ট্রোল সি চেপে কপি করলাম, দেন কন্ট্রোল ভি চেপে পেস্ট করে ফেললাম, হয়ে গেল। দেন আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে সিলেক্ট করে আমরা লিখব হচ্ছে আমার স্কিল জিনিসটা, এই তো লেখাটা একটু বোল্ড করে ফেললাম,
যেহেতু এটা 24 রেখেছি, সো আমি এটাও 24 রাখলাম। সো লেখাটা হ্যাঁ হয়ে গেল। সরি, আমি পুরো পেজটাকেই হ্যাঁ ডান। সো আমি আমার স্কিল জিনিসগুলো এইখানে লিখে ফেলবো। সো আমার যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি, সো আমার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু স্কিল আছে, অ্যান্ড পাশাপাশি যেহেতু আমি একটা কোচিং সেন্টারে পড়াশোনা করাবো, সো আমার সেখানে হয়তো পিডিএফ বানানো লাগতে পারে, আমার হয়তো কোনো একটা স্লাইড বানানো লাগতে পারে, হয়তো বা আমার কোনো একটা গ্রাফ তৈরি করা লাগতে পারে। সো এই জন্য আমি চিন্তা করছি যে আমি অটোকেডের যে স্কিলটা আছে সেটা আমি ইনপুট দিব, আমি হয়তো বা আমার পাওয়ার পয়েন্টে যে আমার স্কিলটা আছে সেটা লিখবো, আমি গ্রাফিক ডিজাইন পারি সেটা লিখবো, কিংবা আমি পাওয়ার পয়েন্ট পারি সেটা লিখবো, আমি এক্সেলে কাজ পারি সেটা লিখবো। সো ইটস আপ, এই জিনিসটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। সো আমি আবার এই লেখাটাকে কপি করলাম, দেন কন্ট্রোল ভি চেপে পেস্ট করে ফেললাম, পুরোটা লেখাকে সিলেক্ট করে আমি ফার্স্টেই যদি আমি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সফটওয়্যার স্ট্যাট প্রো আছে সেটার কথা লিখে ফেলবো, স্ট্যাট প্রো। এই তো হয়ে গেল, লেখাটাকে আমি এইখানে আনলাম। সো ডান। এখন আমি চাচ্ছি আমার আমি যে পাওয়ার পয়েন্টে কাজ পারি সেটা আমি লিখে ফেলবো। হয়তো বা আপনার কোনো একটা কোচিং সেন্টারে পড়াশোনা করানোর জন্য হয়তো বা আপনাকে একটা স্লাইড বানানো লাগতে পারে, তাই না? সো এই জন্য আমি আমার এই স্কিলটা লিখে দিচ্ছি। সো পাওয়ার পয়েন্ট, আমি পাওয়ার পয়েন্টটা লিখে দিলাম। এই তো, দেন আমি আবার পেস্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি আমি যে এক্সেলে কাজ পারি সেই জিনিসটা লিখে দিতে। সো আমি এক্সেল জিনিসটা লিখে দিলাম, দেন লেখাটাকে আমি এইখানে এসে লিখে দিলাম, ডান। সো আমি স্টেট প্রোতে আমি কি পরিমাণ ভালো, পাওয়ার পয়েন্টে আমি কি পরিমাণ ভালো, এক্সেলে আমি কি পরিমাণ ভালো, সেই জিনিসগুলো চাচ্ছি আমি এখানে তাদেরকে কোনোভাবে আমি বুঝিয়ে দিতে। সো আমি আবার ইনসার্টে গেলাম, শেপে গেলাম, আমি একটা রেক্টেঙ্গল নিলাম, ফার্স্টে রেক্টেঙ্গলটাকে আমি এখান থেকে এই পর্যন্ত রাখলাম, জিনিসটাকে আমি ঠিক মিডিল এনে ফেললাম। এই তো, দেন আমরা সেই ফিলে যে জিনিসটাকে আমরা হোয়াইট রাখলাম, সেই আউটলাইনে যে জিনিসটাকে আমরা রেড করে দিলাম। দেন এই জিনিসটাকে আবার আমরা কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি চাপে পেস্ট করে ফেললাম, জাস্ট ওভারলেপিং করলাম, ওভারলেপিং করে জিনিসটাকে আমরা একটু ছোটো করে ফেললাম। দেন এই জিনিসটাকে আমরা ফিল করব হচ্ছে রেড দিয়ে, সেই আউটলাইনে গিয়ে আমরা রেড দিয়ে দিলাম, ডান। সো তারা দেখে বুঝতে পারছে যে আমি স্টেট প্রোতে মোটামুটি 80%-এর মতো ভালো আছি। সো আমি আবার এই জিনিসটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, জাস্ট এই বক্সটাকে আমি পাওয়ার পয়েন্টের ঠিক মিডিলে অ্যান্ড আগের শেপের সাথে দুদিকে জায়গাটাকে সমান রেখে আমি আবার জিনিসটাকে বসিয়ে দিলাম। দেন আমরা জাস্ট ব্ল্যাকটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। পাওয়ার পয়েন্টে আমি ধরে নিচ্ছি আমি 100% ভালো, সো আমি পুরোটা 100% দিয়ে দিলাম। এক্সেল, এখন হচ্ছে আমি আবার যেই বক্সটা আছে সেটা কপি করলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, জিনিসটাকে আমরা এইখানে রাখলাম। দেন আমরা আবার ব্ল্যাকটাকে আমরা আবার রেডটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, হয়ে গেল পেস্ট। এক্সেলে আমি কি পরিমাণ বলে সেই জিনিসটা আমি তাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি। সো আমি ধরে নিচ্ছি আমি এক্সেলে মোটামুটি এই পরিমাণ ভালো। সো এখন যারা আমাকে হায়ার করবে তারা ধরে নিচ্ছে যে আমার স্টেট প্রো, আমার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সফটওয়্যার আছে সেটাতে আমি মোটামুটি 80%-এর মধ্যে ভালো। পাওয়ার পয়েন্ট যে জিনিসটা হচ্ছে কোচিং সেন্টারে হয়তো আপনার কোনো একটা স্লাইড তৈরি করা লাগতে পারে, কিংবা কোনো একটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন তৈরি করা লাগতে পারে, সেই জিনিসটাতে হচ্ছে আমি মোটামুটি 100%ই ভালো। এক্সেল কোনো গ্রাফে যদি কাজে লাগে বা কোনো কিছু ডাটা এন্ট্রি কাজগুলোতে যদি লাগে, তাহলে ধরে নিচ্ছে যে তারা আমি মোর দেন 60% আমি গুড। সো এখন আমি হচ্ছে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসটা আমি লিখে দিতে চাচ্ছি। সো আমি এডুকেশন জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি চেপে আমি পেস্ট করে ফেললাম। সো লেখাটাকে আমরা এইখানে আনলাম, এই তো হয়ে গেল। পুরোটা লেখাকে আমি সিলেক্ট করে একটু বোল্ড করে ফেললাম, যে 24 রাখলাম, ডান। আমি চাচ্ছি লেখাটাকে ঠিক মিডিলে রাখতে, সো আমি লেখাটাকে আমি মিডিলেই রাখলাম, ডান। আমি এইখানেই থাকুক, হ্যাঁ এই তো হয়ে গেল।
সো জিনিসটা আমি এডুকেশন না, এইখানে আমি এক্সপিরিয়েন্স জিনিসটা লিখবো। সো আমার এক্সপিরিয়েন্সটা লিখে দিব। এই তো এখন আমার কি কি এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসটা আমি এখানে ইনপুট করব। আমার মনে হয় আমি এখানে একটা ড্যাশ নিয়েছিলাম। এই তো হয়ে গেল। সো আমার এক্সপিরিয়েন্স কি কি আছে। সো যেহেতু আমি কোচিং সেন্টারে পড়াশোনা করাবো, সো আমি আগে কি টিউশনি করিয়েছি বা আমি আগে কোনো কোচিং সেন্টার পড়িয়েছি কি না, কিংবা আমি কোনো স্কুলে পড়িয়েছি কিনা সেই জিনিসটা আমাকে এখানে লিখে দেবো। পাশাপাশি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে পোস্টে আমি আছি, যে দায়িত্বে আমি আছি, সেই জিনিসটা আমি এখানে এদেরকে লিখে দিব। সো আমরা ফার্স্টেই আমরা ইনসার্টে গেলাম, দেন আমরা শেপে গেলাম। শেপে যে আমরা এই রেক্টেঙ্গলটাকেই নিলাম, জাস্ট ছোট্ট একটা রেক্টেঙ্গল আমরা এখানে রাখলাম। এই তো আমরা যদি একটু জুম করে জিনিসটাকে আরও ছোট করে ফেললাম। এই তো দেন আমরা সেই ফিলে যাব, জিনিসটাকে আমরা ব্ল্যাক করে ফেলবো, আউটলাইনটাকে আমরা ব্ল্যাক করে ফেললাম। এটাকে আমরা ঠিক মিলিয়ে রেখে দিলাম। এই তো হয়ে গেল। দেন আমরা এই লেখাটাকে যদি কপি করি, Ctrl+C দেন Ctrl+V, ডান, কপি হয়ে গেল। জিনিসটাকে আমরা এখানে লিখলাম। সো আমি হচ্ছি টিউশনই করিয়েছি, সো আমি চাচ্ছি আমার টিউশনের ব্যাপারটা আমি এখানে লিখে দিতে। সো আই এম রানিং অ্যাজ এ হোম টিচার অফ এ স্টুডেন্ট হু is studying in class 7 in JCPSC। হয়ে গেল, ডান। সো আমার এটা হচ্ছে, আমি যেহেতু কোচিং সেন্টারে দিচ্ছি, সো আমি এই জিনিসটা আমাদেরকে লিখে দিলাম যে আমি আগেও টিউশনির কাজটা করিয়েছি। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, সো আমি এই রিলেটেড বা এই ফিল্ডে আমি কি জব করছি এই জিনিসটা আমি চাচ্ছি এদেরকে বুঝিয়ে দিতে, বা এদেরকে আমি জিনিসটা ইনক্লুড করে দিতে। সো আমি এই রেক্টেঙ্গলটাকে Ctrl+C দেন Ctrl+V চাপে পেস্ট করে ফেললাম, জুম করে শেপটাকে আমরা এইখানে আনলাম। সো আমি আবার কোনো একটা লেখাকে কপি করব, Ctrl+C দেন Ctrl+V, লেখাটাকে আমরা এইখানে নিয়ে আসলাম। এই তো পুরোটা লেখাকে সিলেক্ট করে আমরা জুম আউট করে ফেললাম। দেন আমি হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ারে আছি। সো প্রজেক্ট ইঞ্জিনিয়ার কোন ফিল্ডে আছি, সেটা হচ্ছে স্থাপত্যতে আছি। জিনিসটা কোন জায়গায় লোকেটেড, জিনিসটা হচ্ছে সিলেটে। অ্যান্ড কত সাল থেকে বা কোন ইয়ার থেকে কি পর্যন্ত আছি সেটা হচ্ছে আমি আগস্ট 2019 থেকে আমি এখন পর্যন্ত জিনিসটা করে যাচ্ছি। এই তো লিখে দিলাম। সো মোটামুটি হয়ে গেল। আমরা পাওয়ার পয়েন্টে খুব ইজিলি একটা রেজুমি তৈরি করে ফেললাম, যেটা হচ্ছে আপনি চাইলেই কোন একটা কোচিং সেন্টারের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন, কিংবা এই ফরম্যাটটা ফলো করে আপনি আপনার যেই ফিল্ডেই আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ফিল্ডের জন্য আপনার খুব ইজিলি একটা রেজুমি তৈরি করে ফেলতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।